ওই পিস অফ পেপারের ওই রিপোর্টের কোনো এভিডেন্সিয়াল ভ্যালু আইনে ছিল না। আমরা নতুন আইনের মধ্য দিয়ে হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি। মোটা দাগের পার্থক্যের জায়গাটা হলো, যদি হিউম্যান রাইটস কমিশন আইন বলি, আগের আইনে হিউম্যান রাইটস কমিশনের টাইম ফ্রেম যেটা দেওয়া ছিল, ওয়াইড টাইম ফ্রেম দেওয়া ছিল, আমরা প্রত্যেকটি স্তরে টাইম ফ্রেমটা রেখে দিয়েছি। দ্বিতীয়ত, হিউম্যান রাইটস কমিশনের নতুন লট যেটা, এখানে আমরা একটা রিভিউয়ের বিধান রেখেছি। সবাই আমরা মানুষ, হিউম্যান রাইটস কমিশন একটা সিদ্ধান্ত দিয়ে দিলে দ্যাট উইল বি চূড়ান্ত, তাদেরকে আরেকটা রিভিউ করার জন্য সুযোগ রেখেছি আইনে। তৃতীয়ত হলো, আগের আইনে যেটা আমাকে নাবিলা প্রথম মনে করিয়ে দিয়েছে, স্টেন গানের সামনে মোরা গাইব জুই ফুলেরই গান, তাই তো? আগের আইনে সেরকম একটা বিধান ছিল, তো ওনারা কাজ করবেন, তদন্ত করবেন, ভয় দেখাবেন, যাবেন, ইন্সপেকশন করবেন। কিন্তু ওই পিস অফ পেপারের ওই রিপোর্টের কোনো এভিডেন্সিয়াল ভ্যালু আইনে ছিল না। আমরা নতুন আইনের মধ্য দিয়ে হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি, সো দ্যাট এইটার নখদন্তহীন কোনো প্রতিষ্ঠান না হয়। এটা যাতে রিপোর্টটা যাতে আদালতে গ্রহণ করেন এবং আদালত সেটার বেসিসে তার ট্রায়াল প্রসেসটাকে আরও সমৃদ্ধ করেন, সেইটাই আমাদের এখানে মূল পার্থক্যের জায়গাটা তৈরি করেছে। এইটা হিউম্যান রাইটস কমিশনের ল ইজ এ ডোমেস্টিক ল, দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল উইল বি ডেল্ট উইথ ইন অ্যাকর্ডেন্স উইথ দি ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড প্রসিডিওর্স। অ্যান্ড কেস টু কেসের ক্ষেত্রে সেটা আমার ডোমেস্টিক ল যেটা অ্যাক্ট অফ পার্লামেন্ট হিসেবে আসবে, দ্যাট ইজ আওয়ার অ্যাপ্লিকেবল ল হিয়ার, দ্যাট ইজ এনফোর্সেবল। আর ওনাদের যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা বডি, ইউএন বডি যেটা করবেন, দ্যাট উইল বি ডেল্ট উইথ ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার প্রসিজিওর। একটা রাষ্ট্র যদি ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টে স্বাক্ষর করার পরে সেটা না মানলে সে রাষ্ট্রের বিষয়ে কীভাবে ডেল্ট উইথ হবে ওই আইনে দেওয়া আছে।